ছাত্র শিবির আগে যেয়ে কিন্তু ছাত্র দলের উপরে হামলা করেছে। এই শিবিরের তাণ্ডবে আজকে সারা শিক্ষাঙ্গন অশান্ত হয়ে উঠছে। 5ই আগস্টের পরে নতুন করে ষড়যন্ত্রের দেখা যাচ্ছে। ঐক্যের যেই বিভেদের সুর, সেই বিভেদটা আমার কাছে মনে হচ্ছে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। এইভাবে যদি বিভেদ চলতে থাকে তাহলে জাতীয় নির্বাচন নিয়ে একটি সংকট তৈরি হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। গতকালকে কুয়েটে যে ঘটনা ঘটেছে, এখানে ছাত্র শিবির আগে যেয়ে কিন্তু ছাত্র দলের উপরে হামলা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান দিয়ে তারা সেখানে ছাত্রদলকে অ্যাটাক করেছে। কিন্তু দুঃখ হলো, সত্য কথা, আমরা গত 17 বছরে ছাত্রলীগের তাণ্ডবে বিভিন্ন শিক্ষা অঙ্গনে সাধারণ ছাত্রছাত্রীর কোনো নিরাপত্তা ছিল না। তারা ঠিকমতো ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারেনি, হলে থাকতে পারেনি। কিন্তু আমার কাছে, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা সবসময় ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে শিক্ষা অঙ্গনে শান্তি ফিরে আসবে, শিক্ষা অঙ্গনের সাধারণ ছাত্রছাত্রী তার অধিকার ফিরে পাবে। কিন্তু এই শিবিরের তাণ্ডবে আজকে সারা শিক্ষা অঙ্গন অশান্ত হয়ে উঠছে। আমরা ছাত্র শিবিরের যেই বন্ধুরা আছেন তাদেরকে আহ্বান জানাতে চাই, এমন কোনো কাজ করবেন না যে গত 17 বছর ছাত্রলীগ যেটা করেছে সেই কালেমা আপনাদের ঘাড়ে এসে পড়ে। আমরা গত 17 বছরে দেখেছি কিছু হলুদ মিডিয়া যারা সবসময় শেখ হাসিনার পক্ষে গুণগান গাইতে পছন্দ করতেন। আমরা নতুন করে গতকালকে কুয়েটের ঘটনায় দেখলাম যে এই যে হলুদ কিছু মিডিয়া, তারা সেই শেখ হাসিনার সুরে বিএনপি এবং ছাত্র দলকে ঠেকানোর একটি প্রতিযোগিতায় তারা মাঠে নেমেছেন। তারা বলার চেষ্টা করছেন ছাত্র দলকে, কিন্তু আমরা তো স্পষ্ট আমরা দেখেছি যে সেখানে ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে তারা হামলা করেছে। যারা প্রথমে হামলা করলেন, পরে অনেক ঘটনায় ঘটলেন, সেই কথাটা কিন্তু এই হলুদ মিডিয়ারা বলার চেষ্টা করছেন না। আমি যেটা ছাত্র সমাজকে যেটা আহ্বান জানাতে চাই, অনুরোধ করতে চাই যে আপনারা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ, আপনাদের দ্বারা এদেশ চলবে। আপনারা মন্ত্রী হবেন, এমপি হবেন, আমলা হবেন, বিভিন্নজন বিভিন্ন পেশায় বড় বড় অফিসার হবেন। আপনারা শিক্ষা অঙ্গনকে কলুষিত করবেন না। সকল ছাত্র সংগঠন শিক্ষা অঙ্গনে যারা আছেন তাদের সমন্বয়ে একটি শান্তি ফিরে আসবে, যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা সকল কিছুর উপেক্ষা করে তারা শান্তিতে শিক্ষা অঙ্গনে শিক্ষা কার্যক্রম করতে পারবেন। সেই দিকটা ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য যে সকল ছাত্র সংগঠন আছেন তারা খেয়াল রাখবেন বলে আমি মনে করি। আজকে যে বিভেদ, এই বিভেদকে জাতীয় নির্বাচনকে সংকট করার চেষ্টা করছে একটি পক্ষ। সবসময়ের জন্য আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে বিএনপিকে ঠেকানোর তারা মাঠে নেমেছে। তারা কোনো সময় দেখবেন ইসলামিক তক্কা দেবে, তা না হলে বলার চেষ্টা করবে আওয়ামী লীগের দোসর, তা না হলে বলার চেষ্টা করবে নানান রকম তকমা দিয়ে বিএনপিকে ঠেকিয়ে রাখার জন্য তারা মাঠে ষড়যন্ত্র করছে।
তবে আমি তাদেরকে বলতে চাই, যতই বিএনপি ঠেকানোর রাজনীতি করেন না কেন, কোনোটাই কাজ হবে না। আমরা জাতীয় ঐক্য গত 17 বছর ছিল, সেই ঐক্য ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনের দিকে এগোবো। কারণ এই জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি নানান রকম ষড়যন্ত্র চলছে এবং এই যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের মধ্যে একটি বিভেদের সুর শোনা যাচ্ছে। আমরা এই বিভেদের সুর শুনতে চাই না। এই বিভেদের সুর যদি বাঁচতে থাকে তাহলে তৃতীয় পক্ষ, ভারতের প্রেতাত্মা আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা সুবিধা নেওয়ার সুযোগ নেবে। শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বারবার কিন্তু যে ছাত্র দলকে ছাত্রলীগের সাথে তুলনা করতে চাচ্ছে, এটা বিষয়টা কিভাবে দেখেন? দেখুন, আপনি যেটা বলার চেষ্টা করলেন, শিবির বারবার বলার চেষ্টা করছে ছাত্রদল কে ছাত্রলীগের মতো তারা বলার চেষ্টা করছে। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, গত 17 বছরে আপনারা যারা ছাত্র শিবির করেন তারা পালিয়েছিলেন, গুপ্তভাবে লুকিয়েছিলেন, কিন্তু ছাত্রদল কিন্তু পালিয়েছিল না। শিক্ষা অঙ্গনের অরাজকতার প্রতিবাদে ছাত্রদল সোচ্চার ছিল, সবসময় মাঠে ছিল, সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। আমরা কখনো দেখিনি গত 17 বছরের ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছে, শিক্ষা অঙ্গনে অরাজকতার বিরুদ্ধে মিছিল করেছে, রাজপথে তারা স্লোগান দিয়েছে, কিন্তু ছাত্রদল সেই স্লোগানে সামিল হয়েছিল। আমরা দেখেছিলাম ছাত্রলীগ যখন ধর্ষণে সেঞ্চুরি করেছিল, যখন দেখেছিলাম ছাত্রলীগ এই আপনার আবরারকে হত্যা করেছিল, বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সাধারণ ছাত্রছাত্রীর উপরে অরাজকতা নির্মম অত্যাচারে মেতে উঠেছিল ছাত্রলীগ, তখন কিন্তু ছাত্রদলই একমাত্র ছাত্র সংগঠন যারা রাজপথে মোকাবেলা করে তাদেরকে প্রতিহত করেছে এবং রাজপথে স্লোগান দিয়েছে, মিছিল করেছে শিক্ষা অঙ্গনে শান্তি ফিরিয়ে আনার জন্য। এই কারণে আমাদের অনেক না, হাজার না, লক্ষ লক্ষ ছাত্রদলের নেতা কর্মী কারাগারে গিয়েছেন, জেল বরণ করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন এবং পরিবার ধ্বংস হয়েছে। সেই ছাত্র দলকে আজকে কোলঠাসা করার জন্য একদল সুবিধাভোগী ছাত্র সংগঠন তারা উঠে পড়ে লেগেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যতই সুবিধা নেওয়ার চেষ্টা করেন না কেন, গণমানুষ ছাত্রদলের পক্ষে আছে, সাধারণ শিক্ষার্থী ছাত্রদলের পক্ষে আছে। ছাত্রদলকে কখনো ইতিহাস থেকে মুছে ফেলানো যাবে না, বাংলাদেশ থেকে মুছে ফেলানো যাবে না, যতই তকমা দেওয়ার চেষ্টা করেন। ছাত্রদল ছাত্রলীগ এক নয়, ছাত্রলীগ ধর্ষণ লীগে সারা পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে। আর ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্রের জন্য জয়গানের যেই জয়ধ্বনি দিয়ে রাজপথে মোকাবেলা করে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য সবসময় এদেশের গণমানুষের পাশে ছিল, সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে, যতই ষড়যন্ত্র করার চেষ্টা করেন না কেন। তবে এই ষড়যন্ত্র যারা করার চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই, আপনাদের এই বিভেদের সুর জাতীয় নির্বাচনকে কলুষিত করার একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি।